জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পাবনার এক সুধী সমাবেশে বক্তৃতা দেন, যেখানে তিনি নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গে কথা বলেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানান যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে একটি সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে। সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের ভিত্তিতে এ রোডম্যাপ তৈরি করার দাবি জানান। শফিকুর রহমান বলেন, সরকারের সফলতার উপরই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নির্ভর করবে। তিনি আরো বলেন, জামাতের উপর বিগত সরকার জুলুম চালিয়েছে এবং সাজানো আদালতে তাদের নেতাদের হত্যা করা হয়েছে। তবে জামাত প্রতিশোধ নেয়নি, বরং ক্ষমা করেছে, কিন্তু বিচার দাবি করেন। বিশেষ করে যেসব মায়েরা সন্তান হারিয়েছেন বা যেসব সন্তানরা পিতৃহারা হয়েছেন, তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সমাবেশে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ করেন এবং তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও চাকরির দাবি জানান। শফিকুর রহমান দ্বিতীয় স্বাধীনতার প্রসঙ্গও বলেন, ভৌগোলিক স্বাধীনতার পরে এখন আইনি ও ন্যায় বিচারের স্বাধীনতার প্রয়োজন। তিনি অতীতের অপরাধীদের বিচারের প্রসঙ্গ ও তুলে ধরেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের আস্থা প্রকাশ করলেও কিছু ক্ষেত্রে শঙ্কা প্রকাশ করেন এবং শিক্ষা কমিশনের নির্দিষ্ট কিছু ব্যক্তির অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরকারকে সতর্ক করে দেন, জনগণের আস্থা নষ্ট হলে দেশের ক্ষতি হবে এবং সরকারকে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।